এটা এখানে পুশ করতে এখন দেখবেন না ব্রেকের পরে কয়টা ব্রেক কয়টায় স্যার? স্যার ব্রেকের পরেই দেখ না সময় আছে বিশেষ তাহলে এখন আচ্ছা, আমরা এই হচ্ছে কাজটা দেখে দিই ঠিক আছে তারপরে আবার সময় পেলে আবার প্রবেশ করতে হবে তো মার্কার ডিজাইনের জন্য আমরা হচ্ছে পেজ নিলাম হচ্ছে 20 বাই 20 ইঞ্চি যেহেতু আমাদের ডিজাইনটা বড় হবে আমরা মোটামুটি 20 বাই 20 ইঞ্চি নিয়ে রাখবো ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আমরা পলিগন টুল সিলেক্ট করব ফার্স্টে ভালো করে খেয়াল করে এখান থেকে কোন একটা কালার দিয়ে দিতে মানডালা ডিজাইন হচ্ছে আমরা হচ্ছে নেট থেকে সবসময় অ্যাজুর কপি করে থাকি তো একটা ডিজাইন আমাদেরও করতে হয় তাই না শিখে রাখবে এখান থেকে আমরা এটা নিচে এখান থেকে হচ্ছে আমরা স্টপ টপ করে দিব দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে এটা মাইনাস করে দিব এটা মাইনাস করে দিব দেখবেন যে ডায়মন্ডের মতো হয়ে গেছে এটাকে একটা সাইডে রাখি অল্ট ট্যাব দিয়ে কপি করবে ঠিক আছে এটা একটা কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে 11টা কপি করবে তারপর এটাকে আমরা গ্রুপ করে দেব এটাকে মিডলে নিয়ে আসেন এখান থেকে লাইন টুল সিলেক্ট করবে লাইন টুল অথবা এখান থেকে পেন টুল সিলেক্ট করবে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এই এসকেপ বাটন দিলে এটা চলে যাবে এটাকে সিলেক্ট করে আপনারা স্টপ দিবেন এই কালারটা এই কালার দিয়ে রাখলাম ওয়ান দিলাম দিয়ে এটাকে উপরের দিকে উঠাই দেব কোনটা মিস করলে কিন্তু পরে বুঝতে পারবেন না ঠিক আছে এটাকে আবার অল্টার দিয়ে আরেকটা কপি করব এটাকে জুম করে দিলাম আর এইটাকে আরেকটা কপি করলাম এইখানে দেখেন দুইটা ডিসটেন্স দেখাচ্ছে সমান এইটাকে একটু বাঁকায় দিব ঠিক আছে বাঁকানোর জন্য আমরা যাব ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ আছে এখানে জিগজ্যাগে যাব যাওয়ার পর এখান থেকে এটা দেখেন কর্নার আকারে হচ্ছে তাই না এখানে দেখেন যে গ্রিন কালার দেওয়া আছে গ্রিন কালারটা আমরা অফ করে দেব গ্রিন কালারটা পরে করতেছি এখান থেকে স্মুথ করব করার পর এখান থেকে 9 দিবেন দিয়ে ওকে করে দিবেন এখানে দেখেন যে গ্রিন কালার আছে গ্রিন কালারটা আমরা অফ করে দিই এটাকে আমরা অফ করে দেব এই যে ভালো করে খেয়াল করেন এই জিনিসটা আমরা এটার সাথে কাজ করে দেব একদম দেখেন এটা কাজ হয়ে গেছে আর একটু গ্যাপ আছে এই টোটালটাকে আমরা গ্রুপ করে দেব কন্ট্রোল সি দিয়ে এটাকে একটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ঘোরাই দেব আমরা ঠিক ধরে এটাকে নিচে দেব শিফট ধরে রাখবো তাহলে যাতে সোজা আসে
এরপর এটাকে আমরা হচ্ছে এক্সপান্ড করে দেব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপান্ড, এখান থেকে পেন টুল সিলেক্ট করব, ক্লিক করে এটা সুন্দর টানতে দেব। এখান থেকে একটা ইলিপস ড্র করব, এই ইফেক্ট থেকে ডিসটর্ট ট্রান্সফর্ম, এই ফ্লাটার এন্ড ওভার, ঠিক আছে, আসার পর যে বামে দিলে দেখবেন জেমিনের মতো হয়ে যাচ্ছে, আমরা ডানে দেব ফ্লাওয়ারের মতো করে দিই। এটা কিন্তু একটা শেপে নাই, তাহলে আমরা শেপে নেব কি করে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপান্ড, এক্সপান্ড করব, এক্সপান্ড, এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, তারপরে এক্সপান্ড করব। যখনই আপনি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম ইউজ করবেন তখন দুবার করা লাগে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপান্ড। এটাকে ছোট করব, এখানে বসাইছি না, এখান থেকে এটা কপি করে নিব, দেখবেন যে মিডিলে যেন থাকে, ঠিক আছে। এইটা সিলেকশন আছে, শিফট ধরে এইটা সিলেকশন করব, করার পর এখান থেকে হচ্ছে অবজেক্ট থেকে ব্লেন্ড মোডে যাব, মেক ব্লেড, ঠিক আছে, তারপরে যাব হচ্ছে ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেট, এখান থেকে আমাদের হচ্ছে কয়টা লাগবে, 4টার মতো লাগবে, আমরা কমাইলে দেখবেন দেখা যাচ্ছে কয়টা আছে, এখানে 4টা দিলে দেখেন একদম অ্যালাইনমেন্ট ভাবে সুন্দর করে বসে গেছে। এখন ওকে করে দিবেন, দিয়ে এটা কিন্তু শেপে নাই কিন্তু, তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড, এখন হচ্ছে সিলেকশন করুন, দিয়ে শেপ বিল্ডার সিলেক্ট করে যে বাড়তি অংশটুকু আমরা কেটে দেবো, অর্থাৎ প্রেস করে কেটে দেবো। এখানে লাইন টুল নিয়েছিলাম না, ডিলিট করে নিয়েছিলাম। এখন এইটাকে টোটালটাকে গ্রুপ করে দেবো, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেবো। এইটা হচ্ছে আমাদের মান্ডালার মেন শেপ, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে ব্রাশ টুলের মধ্যে সেট করব, এখানে এই প্যাটার্ন ব্রাশ, এর আগে করছিলাম কি বাংলাদেশ লোগোর সময় আর্ট ব্রাশ ইউজ করছিলাম না, এখানে ইউজ করব হচ্ছে প্যাটার্ন ব্রাশ, দিয়ে ওকে করে দিন, এখানে আর কোনো কাজ নেই, ওকে করে দিন। এখান থেকে একটা ইলিপস ড্র করব, সেন্টার থেকে এখান থেকে স্ক্রল করব, আমরা ফিল্টারটা বন্ধ করব, এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, ঠিক আছে। এটা দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এটা আমাদের হয়ে গেছে। এটা একটু ছোট করব, করার পর এখন হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম, এইখান থেকে কপি করব হচ্ছে 4টা, আচ্ছা এটা হচ্ছে আমরা এক্সপান্ড করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স,
বাড়াই দেবো আর এখানে 440 দিলাম, এখান থেকে 180, ঠিক আছে, উপরে 180, দেখেন এটা বড় হয়ে গেছে মানে এটাকে ছোট করে দেবো। আমি যত ছোট করবে আটটা একটু বেশি ছোট হয়ে গেছে। দেখবেন যে এই ধরনের মানডালা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ যদি ভিডিও করছেন হ্যাঁ এছাড়া বাজারে না স্টেপগুলো আমরা এখানে তাহলে এইখানে এটা আমরা পরে করতে পারবো, তাহলে এই পর্যন্ত আসতে হবে। এই যে এটা যেভাবে তৈরি করছিলাম এটাকে আপনাদের তৈরি করতে হবে। স্যার শেপটা আরেকবার দেখান ডায়মন্ড এটা তো জীবনে একবার হবেই না।